আমরা যারা বাংলা মিডিয়াম থেকে পড়েছি, আমাদের মধ্যে অনেকে আইএলটিএস এর স্পিকিং পরীক্ষাটা নিয়ে অনেক চিন্তায় থাকি। কারণ আমরা সারা জীবনে স্কুল, কলেজে বাংলা মিডিয়ামে পড়েছি এবং ইংলিশে আমরা পড়াশোনা করলেও স্পিকিং এর অতটা প্র্যাকটিস করা হয় না। তো যখন আমরা আইএলটিএস পরীক্ষা দিতে যাই, আমাদের মনে হয় যে আমরা ওই মুহূর্তে গিয়ে ভালোভাবে কথা বলতে পারবো কিনা বা উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবো কিনা। যদি আমার প্রশ্নগুলো বুঝেও যাই, তারপরেও উত্তরটা দিতে পারবো কিনা বা উত্তর দিতে গিয়ে আমরা ভ্যাবাচ্যাকা খেয়ে যাবো কিনা। এর আরেকটি কারণ হচ্ছে অ্যাকসেন্ট। যখন আমরা কথা বলি তখন তাদের অ্যাকসেন্ট থাকে ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট অথবা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট। কিন্তু আমরা চিন্তা করি আমাদের অ্যাকসেন্টের সাথে কি সেটা মানাচ্ছে? তাহলে ১ম এ বলে রাখি অ্যাকসেন্ট কিন্তু আইএলটিএস পরীক্ষায় ম্যাটার করে না। এরপর আসি আমরা যে ভুলগুলো সাধারণত করে থাকি অথবা আমি যে ভুলগুলো করেছিলাম। আমার ক্ষেত্রে আমি পার্ট 1 খুবই ভালো দিয়েছি। তিনি খুবই খুশি হয়েছিলেন। তার মুখে হাসি দেখে বোঝা যাচ্ছিল। এবং পার্ট 2 এর ক্ষেত্রে দেখা গেছে আমাকে তিনি একটি টপিক দিয়েছেন। সেই টপিকে আমাকে ২ মিনিট কথা বলা লাগতো। কিন্তু আমি প্র্যাকটিস করিনি খুব একটা। এই কারণে আমার ধারণা ছিল না যে কখন ১ মিনিট হয়েছে বা কখন ২ মিনিট হয়েছে। আমি আমার অ্যান্সার দেওয়া শুরু করেছি। কিন্তু কথা বলতে গিয়ে আমি ১ মিনিটের একটু বেশি কথা বলেই থেমে গিয়েছি। আমি খুব একটা ২ মিনিট কথা বলতে পারিনি। যদিও বা অপটিমাল হচ্ছে ১ মিনিট ৪০ সেকেন্ড থেকে ১ মিনিট ৫০ সেকেন্ড বা ২ মিনিটই কথা বলা। কিন্তু আমি অতটা বলতে পারিনি। আমি সময় সম্পর্কে ধারণা নিতে পারিনি। এইজন্য আমার কথাটা কম হয়ে গিয়েছে। তো এই কারণে আমি বুঝতে পেরেছি যে আমার এইটা ভুল হয়ে গেল। সেই মুহূর্তে তিনি আমাকে বললেন, "তুমি কি আরো কিছু বলতে চাও?" অবশ্যই ইংলিশে বলেছেন। কিন্তু আমি আবার কি বলবো এটা খুঁজে পাচ্ছিলাম না। বা কোথা থেকে শুরু করব খুঁজে পাচ্ছিলাম না। যদি আমি আবার শুরু করতে চাই তাহলে প্রেশারে আমি যদি অন্য কিছু ভুল করে ফেলি, এজন্য আমি বলেছি আমি আর কিছু বলতে চাই না এই বিষয়ে। এইটা ছিল আমার অনেক বড় ভুল। এই ভুলটার কারণে আমি পরবর্তীতে পার্ট 3 তে গিয়ে আবার ভুল করতে শুরু করে দেই। তোমরা অবশ্যই জানো পার্ট 3 তে যে স্পিকিং এর টেস্টটা হয়, সেখানে যে কোয়েশ্চেন গুলো করে সেগুলো পার্ট 2 এর টপিকের উপর থেকে আসে বা সেগুলো রিলেটেড থাকে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি যেহেতু ওইখানে গিয়ে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, এই কারণে অনেকটা অ্যান্সার গুলো ভালোমতো দিতে পারিনি। অ্যান্সার গুলো দিয়েছি, কিছু কোয়েশ্চেন ভালো দিয়েছি, কিছু কোয়েশ্চেন খারাপ দিয়েছি। এখন এখানে প্রেশারটা হচ্ছে কি, আমরা যখন এই ১২ থেকে ১৪ মিনিটের একটি পরীক্ষায় যখনই একটি ভুল করে ফেলি বা ২-৩ টি ভুল করে ফেলি, তখন আমাদের মনে হয় যে আমরা মনে হয় সবকিছুই শেষ করে ফেললাম। হয়তো আমাদের আর IELTS এ 6 পাওয়া হবে না স্পিকিং এর ক্ষেত্রে। কিন্তু এটা কিন্তু তা না। আমরা যদি কিছু ভুল করি তাহলে অবশ্যই সেই অনুযায়ী মার্ক কাটা যাবে। আর এখানে ২ জন টিচার আমাদেরকে রিভিউ করেন। একজন যার সাথে আমরা সরাসরি স্পিকিং পরীক্ষাটা দিই এবং আরেকজন যিনি ভিডিওটা দেখে আমাদেরকে মার্ক দেন। তো এই ২ জনের এভারেজ করে আমাদেরকে সাধারণত মার্কটা দেওয়া হয়। তো এই কারণে আমরা যদি কোনো কিছু ভুল করি, অবশ্যই আমরা সেটা নিয়ে নার্ভাস হব না এবং আমরা আমাদের এক্সামটি চালিয়ে যাব। পরবর্তী ধাপে বা পরবর্তী কোয়েশ্চেন গুলো যেমন হবে, সেগুলো সেইভাবে অ্যান্সার করার ট্রাই করব এবং যথেষ্ট ভালোভাবে অ্যান্সার করার ট্রাই করব। আমরা অবশ্যই মনে রাখবো যে এসব ভুল হতেই পারে। এবং আমরা যেহেতু ন্যাচারাল ইংলিশ বলি না, আমরা যারা বাংলা মিডিয়াম থেকে এসেছি, তো আমাদের ক্ষেত্রে যেসব ভুলগুলো হবে সেগুলো মেনে নেওয়ার মতোই। মেনে নেওয়ার মতো হলে তারা আমাদের জন্য অত বেশি মার্ক কাটে না সাধারণত। যা আমার মনে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আশা করব তোমরা প্রেশার না নিয়ে সুন্দর মতোভাবে সাবলীলভাবে যেভাবে ইংলিশে কথা বলা যায় তেমনই বলবা। এবং আমার ক্ষেত্রে সাধারণত একটি কোনো আনকমন টপিক এসেছিল। সাধারণত আমি খেলাধুলা কম করি। তো তিনি আমাকে টপিকটা যে দিয়েছিলেন সেটা ছিল আউটডোর স্পোর্টস। তো যেহেতু আমি খেলাধুলা করি না, তো আমার ক্ষেত্রে ওই বিষয় নিয়ে কথা বলা একটু টাফ ছিল। তারপরেও বলতে পেরেছি। তিনি আমাকে বলেছিলেন, "তুমি কোন গেমটি বেশি খেলতে চাও? বাংলাদেশে কোন গেমটি বেশি চলে?" এসব কিছু নিয়ে অনেক কোয়েশ্চেন করেছিলেন। তো যেহেতু খেলাধুলা করি না, তারপরেও যেটুকু বেসিক নলেজ আছে আমি সেটুকু থেকেই অ্যান্সার করেছি। তো আশা করছি তার এই অ্যান্সার গুলো ভালো লেগেছে। তিনি আমাকে বেশ কিছু কোয়েশ্চেন করেছিলেন পার্ট 3 তেও এবং ১০ থেকে ১২ মিনিট হওয়ার পর তিনি আমাকে নিজেই বলে দিয়েছেন যে, "আমার এই এক্সামটি এখন এখানে শেষ হচ্ছে।" আশা করছি তোমরা চাপ নিবে না। কারণ সাধারণত যারা আমাদের এক্সাম নেয় তারা জানে আমরা এখানে এক্সাম দিতে এসেছি। তাদেরকে প্রুভ করতে আসিনি যে আমরা IELTS এ 9 পাওয়ার যোগ্য। অথবা আমরা IELTS স্পিকিং এ 9 এ 9 পেয়ে যাবো। তারা এটাই চেক করতে চান আমরা সাবলীলভাবে দৈনন্দিন জীবনের কথাবার্তাগুলো বলতে পারছি কিনা। এই কারণে আমি আশা করব তোমরা কোনো প্রকার চাপ নিয়ে নিশ্চিন্তে এক্সাম দিবা এবং আমি যেমন IELTS এ স্পিকিং এ 6.5 পেয়েছি, তোমরা অবশ্যই আমার থেকে বেশি ভালো পাবা। আমার এই ভুলটা হওয়ার আরেকটা কারণ আছে। আমার
ফনেটিক্স অতটা ভালো না। আমার কথা বলতে একটু সমস্যা হয়, যেটি আমি ধীরে, ধীরে কাটিয়ে উঠছি। তো যাদের এই সমস্যাগুলো নেই তারা অবশ্যই আমার থেকে অনেক ভালো স্কোর করতে পারবা। তাই চাপ না নিয়ে সুন্দর মতো হয়ে প্রিপারেশন নাও এবং এক্সাম দিয়ে দাও। আর বেশি, বেশি করে স্পিকিংয়ের প্র্যাকটিস করো। এর ক্ষেত্রে তুমি এআই ইউজ করতে পারো। কিন্তু এআই এর স্কোরের উপর সবসময় ডিপেন্ডেন্ট হইও না। নিজে, নিজে প্র্যাকটিস করো এবং পারলে বন্ধুদের সাথে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে একসাথে প্র্যাকটিস করো। এই ছিল আজকের জন্য। তোমরা আমার IELTS রিলেটেড অন্য ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে দেখতে পারো। থ্যাংক ইউ। বাই।